গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা কি করছো? আমি তো নিয়ে বসে গেছি এই যে পানের বাটা, পান খাবো আর তোমাদের সাথে গল্পও করব, আমার হাতের কাজগুলোও করব। এই দেখো ছোট ছোট করে মোজা বানিয়েছি, এখন এগুলা সেটের সাথে দিব। এগুলো যেগুলো সেট, এই দেখো এটা তো 1 মান্থ বেবিদের। এই যে টুপি করেছি, কেমন হলো টুপিটা বন্ধুরা? দেখো, আজকে তো সকাল থেকে বেরিয়ে গেছিলাম, কাজ করতে পারি নাই, এখন এসে বসছি। এখন সোয়েটারগুলো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বুতাম লাগানো হয় না। এই যে এই বুতামগুলো লাগাতে হয়, ছোট ছোট 4টা করে লাগাতে হয় বুতাম। আর এখানে তো 12 মাস ঠান্ডা, ঠান্ডার জন্য 12 মাসে এইগুলা চলে। ভালো করে না লাগালে খুলে যাবে, তার জন্য একটু দেখে এসব করতে হয়, তাই করতে হয়। এই যে তোমরা কি করছো সবাই বিকেলবেলা? আমি তো আমার এই কাজ নিয়ে বসে গেছি, আর তোমরা সবাই কি করছো কমেন্ট করে জানাও। সারাদিনের কাজের পরে আমার এই কাজটা হাতে থাকে, না হলে ব্লাউজ আর না হলে এটা, দুইটার একটা অপশন নেই, সারাদিনই চলে যায়। আর সঙ্গে তো আছে আমার পান সাথী, এখন তোমরা হয়েছো আমার সাথী গল্প করার। এগুলোতে টাইম লাগে, হাতের কাজ তো সময় লাগে করতে। এদিক ওদিক যাওয়ার থেকে ঘরে বসে এই কাজটা করি, অনেক ভালো লাগে, দুটো পয়সাও আসে, কারোর কথাও শুনতে হয় না, কারো নিন্দা চর্চাও করতে হয় না। কোনো কোনো সময় নিমন্ত্রণ করলে যাই, আর না হলে ঘরেই সারাদিন আমার সময় কেটে যায় এই করে করে। আর এখন তো মোবাইল নিয়েই বসে থাকি সারাক্ষণ, যখনই কাজ শেষ হয় মোবাইল নিয়ে বসে থাকি, আরও সময় পেরিয়ে যায়। আর টুকটাক কাজ থাকলে তো বেরোতে লাগলে বেরোই, আর না দরকার পড়লে তো আর বেরোই না, ঘরের মধ্যেই আমার সারাদিন কেটে যায়। এইসব শেষ করে আবার সন্ধ্যার টিফিন উফিন ওদেরকে দেবো, তারপরে তো রাতে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে, বাসন টাসন ধুয়ে তারপরে তো মেয়েকে নিয়ে একটু বসবো পড়তে, এখন ওর এক্সামও চলছে, তারপরে তো শুয়ে পড়বো। আবার সকালে উঠেও সেই বাসি কাজ থেকে শুরু, বিছানা উঠানো, রুটি বানানো, রান্না করা, খাওয়া দাওয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, ওইগুলা নিয়েই সারাদিন চলে যায়। এই দেখো সোয়েটারটা তোমাদের সাথে গল্প করতে করতে বুটামগুলো লাগিয়ে নিয়েছি, এখন এটার উপরে পিন আপ করে দিব টুপি আর মোজাটা। হয়ে গেছে কমপ্লিট, খালি বুটাম লাগানো বাকি আমার। বুতামের জন্য আজকে দিতে পারি নাই, কালকে নিয়ে যাব। আজকে অন্য কাজ ছিল বলে বেরিয়ে গেছি, আর নিয়ে যাইনি, কালকে নিয়ে দিয়ে আসবো, দিয়ে আবার উল নিয়ে আসবো। একসাথে থাকলে কি হয়, মানে হারবে না, পিন আপ করা থাকলে। এই উল দিয়ে অন্য কালার দিয়েছি, কেন কি সেম কালার দিলে আবার কাটতে গিয়ে কোন দিকে কেটে দিবে, পুরো সোয়েটারটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য অন্য কালার হলে সুবিধা। এই যে অন্য কালার দিয়ে দিয়েছি, আলগোজ খুলে নিবে। এখন মোজাটাও পিন আপ করে দিব।
আর তোমাদের কার কার এরকম সোয়েটার বানানোর ইচ্ছা, শেখার ইচ্ছা, যদি কমেন্ট করে বলো, আমি নেক্সট একটা ভিডিওতে বানিয়ে দেখাবো। এগুলো তো অনেকটা টাইম লাগে, তার জন্য নিজের থেকে আর করছি না ভিডিও বানানোর। যদি তোমাদের কারোর ইচ্ছা থাকে শেখার, কমেন্ট করে বলবে, তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দিব বানানোর। এই দেখো, এটা পুরো কমপ্লিট। এই হলো। আর এবার খালি হোয়াইটই বানিয়েছি, মাত্র পিঙ্ক একটা বানিয়েছি। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা। এটা পিছন দিক, এটা সামনা, দুটো। এই যে সাদা আর একটা বানিয়েছি বড়, এই যে ছোট আরো বানিয়েছি, এই যে আরো বানিয়েছি। এগুলা হয়ে গেছে কমপ্লিট, আরো বাকি আছে 2-3টে লাগানোর। বানানোর পর দেখতে অনেক মজা লাগে। এগুলো হয়ে গেছে, এখন আরো কয়েকটা রয়ে গেছে, এগুলোতে বোতাম লাগাবো। এগুলোতে একটু খাটনি আছে। প্রথম উলগুলোকে বল বানাও, তারপরে সেলাই কাটা দিয়ে ওগুলোকে বুনো, বুনার পরে বোতাম লাগাও, সেট ঠিক করো, সবগুলা একটু টাইম লাগে। এই কাজের মধ্যে মধ্যেও হয়ে যায়। অবসর একটু সময় বসলে তখন কাটাগুলো হাতে নিয়ে বসি, তখন বসে সেলাই করি। বা যখন মেয়ে পড়তে বসে, মেয়ের সাথে বসি, তখন নিয়ে বসে যাই, করতে থাকি। কারো ঘরে যাওয়ার থেকে, কোনো জায়গায় এক্সট্রা এমনি যাওয়ার থেকে ঘরে বসে এগুলো করাই ভালো। এগুলো হচ্ছে বসার কাজ, পট করে দৌড়ে দৌড়ে করে নেব হয় না। অন্য কাজ তো করা যায় দৌড়ে দৌড়ে, এগুলো করা যায় না। এগুলো ধীরে সুস্থিরে বসে করতে হয়। যদি উল্টা পুল্টা হয় তাহলে পুরো সোয়েটারটাই নষ্ট হয়ে যাবে। ঘর হিসাব করে বুনতে হয়।